সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, এই মুহূর্তে তোমরা একদম প্রিপারেশনের শেষ পর্যায়ে চলে এসছো। মানে আমি কার কথা বলছি? WBCS 2023 প্রিলিমিনারি এক্সামের কথা বলছি। তো নতুন করে আজ শেখার কিছু নেই, পড়ার কিছু নেই। এখন যেটা আছে শুধুমাত্র রিক্যাপ এবং রিভিশন। মানে তোমাকে এখন চোখের দেখা শুধু একবার থ্রু আউট দেখে যাওয়া। তো দেখো, আজকের আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ইজি আসে প্রিলিমিনারিতে, কিন্তু কিছু কোশ্চেন আসে না যেগুলো একটু ট্রিকি বা একটু ডিফিকাল্ট বা একটু গভীরে ঢুকে কোশ্চেন করে পিএসসি। তো তার জন্য তোমাকে ওই লক্ষ্মীকান্তের থ্রু আউট পড়াশোনার দরকার। কিন্তু যারা নতুন বা কিছু বুঝে উঠতে পারছো না সাবজেক্টের সম্বন্ধে, তাদের বলে দিই পিএসসির পলিটি প্রেম। এটার মানে কি না, পিএসসি কিছু কোশ্চেন ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রিলিমিনারিতে বিগত 20 বছরে অন্তত বার চারেক, মানে একবারের বেশি 3বার 4বার 5বার এরকম কোশ্চেন রিপিট করেছে কিন্তু প্রিলিমিনারিতে। তো আজকের বিষয় হচ্ছে লাস্ট মিনিট সাজেশন ফর 2023 প্রিলিমিনারি WBCS। আমরা জেনে নেব সেই পিএসসির প্রেমের কোশ্চেন, মানে যে প্রশ্নগুলোর প্রতি পিএসসি একদম মানে প্রেমে হাবুডুবু খায় প্রিলিমিনারিতে, 5বার 4বার রিপিট হয় যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আজকের আমরা থ্রু আউট এই ক্লাস দেখে নেব। এবং আশা করছি এই কোশ্চেনগুলো যেহেতু 3বার 4বার 5বার রিপিট হয়েছে, তো আগামীতেও মানে যে আপকামিং এক্সামটা আসছে সেই পরীক্ষাতে যে রিপিট হবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, হতেই পারে। সুতরাং এই কোশ্চেনগুলো একটু দেখে নাও। তো এগুলো PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি না বলে কি বলবো, PYQQQ, মানে কি 3 থেকে 4বার রিপিট হওয়া বিসিএস প্রিলিমিনারির কোশ্চেন। একবার না, 4বার রিপিট হওয়া, 5বার কোনোটা রিপিট হওয়া কোশ্চেন। তো দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট অন 26শে জানুয়ারি 1950। মুখস্থ করে নাও। ভারতবর্ষের কনস্টিটিউশন এফেক্ট হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল থেকে। মনে থাকবে। Question number 2. The president of the Constitution Assembly was Dr. Rajendra Prasad. প্রেসিডেন্ট কে ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন ফর্ম হয়, তার প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 3. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, ভারতবর্ষের স্বাধীনতার আইন, ওয়াজ পাসড অন, কবে পাস হয়েছিল? 18ই জুলাই 1947। ডেট, মাস, ইয়ার সব মুখস্থ করো। 18ই জুলাই 1947। Question number 4. Mahatma Gandhi considered as proposal of Cripps mission as a post-dated check. খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিট হয়। ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক কে বলেছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কি কনসিডার করেছিল প্রপোজালটা ক্রিপস মিশনের জন্য? ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, বিভিন্ন ভাবে অপশন দিয়ে আসতে পারে। আমি অপশন দিয়ে তোমাদের টাইম নষ্ট করলাম না, শুধু দেখে নাও যে আমি যে কথাগুলো বলছি, যে ওয়ার্ডগুলো এখানে ইউজ করছি, প্রত্যেকটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। পরীক্ষায় যেন তোমরা ঠিক করে এসো, প্লিজ ভুল করো না। তো পরের কোশ্চেনগুলো দেখে নাও। কোশ্চেন নাম্বার 5. দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন 26শে নভেম্বর 1949। খেয়াল করবে কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছিল, কবে ইনঅ্যাক্ট হয়েছিল, দুটো ডেট এবং দুটো ইয়ার কোনো মতেই গুলিয়ে ফেলবে না। পিএসসি কিন্তু বিসিএস এর প্রিলিতে দুটোর মধ্যে একটা কিন্তু দেয়। তো মনে রাখবে, যখন বলবে অ্যাডপ্ট করার কথা তখন মনে রাখবে 26শে নভেম্বর 1949। কোশ্চেন নাম্বার 6. সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই কংগ্রেস বিকজ is neglect the claim of Indian to determine their own constitution. No Indian were in the commission. সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, তার কারণটা কি? ম্যাক্সিমাম টাইম এই অ্যান্সারটাই ডাইরেক্ট হিট করে। নো ইন্ডিয়ান ওয়ার দেয়ার ইন দ্য কমিশন, কোনো ভারতীয় সেই সাইমন কমিশনের মধ্যে ইনক্লুড ছিল না বলেই কংগ্রেস বেসিক্যালি এটা নেগলেক্ট করেছিল বা বয়কট করেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে এই নেগলেক্টেড ক্লেম অফ ইন্ডিয়ান টু ডিটারমাইন দেয়ার ওন কনস্টিটিউশন, আর একটা কারণ হচ্ছে যে ভারতীয়রা সেই সময় তাদের নিজেদের একটা কনস্টিটিউশন চেয়েছিল, সেটা পায়নি বলেই, সেটা নেগলেক্ট হয়েছিল সাইমন কমিশনের দ্বারা বলেই কংগ্রেস কিন্তু সাইমন কমিশনটাকে বয়কট করেছিল। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে নো ইন্ডিয়ান ওয়ার দেয়ার ইন দ্য কমিশন, কোনো ভারতীয় সেই কমিশনে ছিল না। আর 2 নম্বর কি, ভারতীয়রা যে নিজস্ব কনস্টিটিউশন চেয়েছিল সেটাও পায়নি বলেই মেনলি সাইমন কমিশনকে বয়কট করেছিল কংগ্রেস। কোশ্চেন নাম্বার 7 দেখো.
ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট হ্যাভ এ প্রভিশন ফর ডেপুটি প্রাইম মিনিস্টার। খুব ইজি শুনতে লাগে, কিন্তু পরীক্ষায় এটা না গুলিয়ে ফেলে সবাই। ভারতের সংবিধানে ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো পদ নেই, বা এই পদে কোনো ব্যক্তি আসীন হন না। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনোভাবেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো পদ নেই, এটা মনে রাখো। দেখো আমি বারবার বলছি যে কোশ্চেনগুলো যেহেতু WBCS প্রিলিমিনারি 3, 4, 5 বার পর্যন্ত রিপিট করেছে, সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবারও আসতে পারে। তো যাদের এই কোশ্চেনগুলো জানা আছে ওকে, যাদের জানা নেই তারা মুখস্থ করে নাও, সিম্পলি মুখস্থ করো, আর তো কিছু করার নেই এই মুহূর্তে। কোশ্চেন নাম্বার 8 দেখো, দ্য রাইট টু প্রপার্টি ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার, এই যে আইনটা, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না। একটা সময় কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল ইনক্লুডেড, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। আমি বারবার বলছি, কোশ্চেন খেয়াল করবে, কোশ্চেন অপশানে ইজ এ ফান্ডামেন্টাল রাইট, ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট বিভিন্নভাবেই আসতে পারে। প্রশ্ন দেখিয়ে ঠান্ডা মাথায় উত্তর করবে, ভুল অ্যান্সার ঠিক করে আসবে না। কোশ্চেন নাম্বার 9 দেখো, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য ডিপিএসপি। ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে ওয়েলফেয়ার স্টেটের যে সংজ্ঞাটা বা যে কনসেপ্টটা, সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে কার মধ্যে ইনক্লুড আছে? ডিপিএসপির মধ্যে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা ইনক্লুডেড। কোশ্চেন নাম্বার 10 দেখো, দ্য রাইট টু এডুকেশন ফর অল বিটুইন 6 থেকে 14 বছর। এই বছর ধরেও কোশ্চেন আসতে পারে, 6 থেকে 14 বছর। Age has been included in a fundamental right in the Indian Constitution by 86th Amendment Act 2002। তাহলে রাইট টু এডুকেশন মানে শিক্ষার অধিকার আইন, সেটা কত বছর বাচ্চাদের জন্য কম্পালসারি? 6 থেকে 14 বছর এজ হতে হবে বাচ্চাগুলো, তাদের ক্ষেত্রে এটা ফান্ডামেন্টাল রাইট। এবং সেটা কোথায় মেনশন করা আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এ মেনশন করা আছে 6 থেকে 14 বছর বাচ্চাদের রাইট টু এডুকেশনটা একটা ফান্ডামেন্টাল রাইট। তো এবারে কোশ্চেন নাম্বার 11 দেখে দাও, দ্য ম্যাক্সিমাম টার্ম অফ এ মেম্বার অফ রাজ্যসভা। রাজ্যসভার মেম্বারদের সর্বোচ্চ টার্ম মানে কতদিন সেই পদে আসীন থাকতে পারবে, সেটা হচ্ছে 6 বছর। মনে রাখবে 5 বার রিপিট হয়েছে কোশ্চেনটা বিসিএস প্রিলিমিনারিতে। সুতরাং দ্য ম্যাক্সিমাম টার্ম অফ রাজ্যসভার মেম্বারদের বললে সব সময় অ্যান্সার হবে 6, কখনো 5 করতে যাবে না কিন্তু। কোশ্চেন নাম্বার 12, দ্য স্ট্যাটাস অফ অফিসিয়াল অপোজিশন ইন এ লেজিসলেচার, এ পলিটিক্যাল পার্টি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 10% অফ দ্য ইলেক্টেড মেম্বার্স। এর মানেটা কি বললো না, কোনো ভোটে, যে কোনো রকম ভোট হোক না কেন, সেখানে যদি বিরোধী পার্টির তকমা তোমার রাখতে হয়, তাহলে টোটাল পোল্ড ভোট মানে যত ভোট পড়লো তার 10% ভোট কিন্তু তোমাকে পেতে হবে। 100টা যদি ভোট পড়ে 10টা ভোট তোমাকে পেতেই হবে, তবে তুমি অপোজিশন পার্টি হিসেবে থাকবে, আদারওয়াইজ তুমি বিরোধী পার্টির তকমাটাও হারাবে। এটা হচ্ছে রুলস। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেচার অ্যাসেম্বলি অফ স্টেট অ্যান্ড দ্য পার্লামেন্ট। খুব গুলায়, এমন অপশনগুলো ক্লোজলি দেয় না, গুলিয়ে যায়। দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন না, ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেচার অ্যাসেম্বলিজ। লেজিসলেচার অ্যাসেম্বলি স্টেটের ক্ষেত্রে যে লেজিসলেচার অ্যাসেম্বলি আছে সেখানকার ইলেক্টেড মেম্বারদের দ্বারা এবং পার্লামেন্টের মেম্বারদের দ্বারা। তাহলে দুটো জায়গা থেকে তারা দুজনের দ্বারাই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড হয়ে থাকে। আর একটা কোশ্চেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ইলেক্টেড পোস্ট, নট সিলেক্টেড, নট নমিনেটেড পোস্ট, এটাও কিন্তু কোশ্চেন আসে। কোশ্চেন নাম্বার 14 দেখে নাও, দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া রিটায়ার অ্যাট দ্য এজ অফ 65। গুলিয়ে ফেলবে না, 65। সুপ্রিম কোর্টের জাজদের রিটায়ারের বয়স কিন্তু 65 বছর। কোশ্চেন নাম্বার 15, দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টই হচ্ছে সর্বশেষ অথরিটি কার? দ্য ইন্টারপ্রিট অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করার
একমাত্র এবং ফাইনাল অথরিটি হচ্ছে সুপ্রিম কোর্ট। কোশ্চেন নাম্বার 16, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট 3 টাইমস। ভারতবর্ষে এখনো পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি 3বার ডিক্লেয়ার করেছেন কে? প্রেসিডেন্ট। কতগুলো কোশ্চেন আসতে পারে দেখো। ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড বাই হুম? প্রেসিডেন্ট অনলি। একমাত্র প্রেসিডেন্টই ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে দেশে, এবং আজ পর্যন্ত 3বার ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে। ইমার্জেন্সি 3টা দেখে রেখো, ন্যাশনাল, ফিনান্স, প্রেসিডেন্ট রুল কখন জারি হয়, এগুলো সবই একটু দেখো। কোশ্চেন নাম্বার 17, 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, 61তম সংশোধনী আইন 1988 কি বলছে? লোয়ার দ্য মিনিমাম এজ অফ ভোটার ফ্রম 21 to 18 ইয়ার্স। আগে ভারতবর্ষে ভোটারদের বয়স ছিল 21 বছর। 21 বছর না হলে তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারতে না। 61তম সংশোধনী আইন 1988-র মাধ্যমে কি হলো? সেটা হচ্ছে বয়সটাকে কমানো হলো, 21 বছর থেকে 18 বছর করা হলো। তাহলে 21 বছর থেকে 18 বছরে ভোটাধিকার প্রয়োগের বয়স আনা হলো। যদি বলে কত নম্বর সংশোধনী আইনের মাধ্যমে? 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটাও মনে রেখো 1988। এবার দেখো কোশ্চেন নাম্বার 18, এডুকেশন ফলস আন্ডার কনকারেন্ট লিস্ট। ডাইরেক্ট কোশ্চেন, যে এডুকেশন কত নম্বর কিসে বলা আছে? 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, সেন্ট্রাল লিস্ট। তোমরা লিস্টগুলো একটু দেখে নিও যে কোন কোন লিস্টে কি কি ব্যাপারগুলো মেনশন করা আছে। তো এডুকেশন মনে রাখবে, কনকারেন্ট লিস্ট মিনস সেন্ট্রাল এবং স্টেট দুটো জায়গাতেই মেনশন করা আছে, মানে দুজনেরই ক্ষমতা আছে এডুকেশনের ব্যাপারে সাজেশন দেওয়া বা কোনো রুলস আনার। তো কোশ্চেন নাম্বার 19 দেখো, পঞ্চায়েতি রাজ। আমি আবারও বলছি, যে বছর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশন কন্ডাক্ট হয় সেই বছর কিন্তু পঞ্চায়েতি রাজ থেকে বা পঞ্চায়েত ব্যবস্থা থেকে কিন্তু WBCS প্রিলিমিনারিতে কোশ্চেন আসেই আসে। সুতরাং এর জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি পঞ্চায়েত ওরিয়েন্টেড, তোমরা সেটা একটু দেখে নিও। তার থেকে অনেকগুলো কোশ্চেন কমন পেতেই পারো। তো পঞ্চায়েতি রাজ ফার্স্ট স্টার্টেড ইন রাজস্থান ইন 1959। এই কোশ্চেনটা 4বার রিপিট করেছে WBCS প্রিলিমিনারি। কি না, রাজস্থানে প্রথমে পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল, সালটা কত? 1959। এবং কোশ্চেন নাম্বার 20, ফাইন্যান্স আর ডিস্ট্রিবিউট। টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয় বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ দ্য ফিনান্স কমিশন। ফিনান্স কমিশনের পরামর্শে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে টাকার ডিস্ট্রিবিউশন হয়, টাকার আদান প্রদানটা হয়ে থাকে। সেন্ট্রাল স্টেটকে টাকা দেয় কার রেকমেন্ডেশনে? না, ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনে। তো দ্যাটস ইট। এই কোশ্চেনগুলো মনে রেখো। BCS প্রিলিমিনারি কিন্তু 4-5 বার পর্যন্ত রিপিট করেছে এবং আগামী দিনেও করবে। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন হাই ভ্যালু কোশ্চেন, এবং যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে আগামী দিনের পরীক্ষায় তাহলে তো খুবই ভালো হবে। আর প্রত্যেকটা না কোশ্চেন খুব মাইনরলি দেখে যেও, একটু যদি আগে পড়া না হয়ে থাকে ডাইরেক্ট মুখস্থ করে যেও, তাও কমন পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো অ্যাজ ইট ইজ। আর যারা নতুন ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে দেখছো এই ভিডিও, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমরা আনতে পারি। তো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো, খুব ভালোভাবে পরীক্ষা দাও, পাস করো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।